अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह वकुल्लु दलालतिन फिन्नार क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्नहु मन युशरिक बिल्लाह फ़क़द हर्रमल्लाहु अलैहिल जन्नह व मावाहुन नार सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম, তার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম। তো শিরক এতই আল্লাহর নিকট অপছন্দনীয় যে আল্লাহ তাবারক তাআলা মানুষ যা পাপ করবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে এখানে বলে দিয়েছেন। তা শুধু তাই নয়, আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আপনার উপর ওহী করা হয়েছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল সবার উপর এই ওহী করেছিলাম আমি। কি ওহী? সেটা হচ্ছে লাইন আশরাকতা, হে নবী রসুলগণ, যদি তোমরা শিরক করো, লায়াহবাতান্না আমালুকা, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা কি হবে? আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথা কাকে বলছেন? যাকে তাকে নয়, নবী রসুলদেরকে লক্ষ্য করে বলছেন, যে নবী রসুলদের কাজই হচ্ছে দুনিয়াতে এক আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করা। এখন তারা যদি শিরক করে তো আল্লাহ বলছে তোমাদের আমলও ধ্বংস করে দিতাম আমি, আর তোমাদেরকে চিরদিনের মতন জাহান্নামে ফেলে দিতাম। বন্ধুরা, এখান থেকে চিন্তা ভাবনা করুন যে যদি নবী রসুলরা শিরক করলে যদি এমন হয়, তাহলে আমরা করলে কি হবে, আমাদের অবস্থা কি হবে? অর্থাৎ যারা শিরক করবে আল্লাহ কাউকে খাতির করবেন না। শিরক যারা করবে, চাই নবী করুক, রসুল করুক, ওলিয়া উলিয়া করুক, সাধারণ মানুষ করুক, সবার জন্য আল্লাহর একই হুকুম, যা তাদের সমস্ত আমল আমি ধ্বংস করে দেব আর তাদেরকে চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষেপ করব। তো এই হচ্ছে ব্যাপার। তো এই শিরক এত বড় ভয়ঙ্কর জিনিস। তো এই শিরক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আর আমি আপনাদের সামনে শিরক আমাদের সমাজের মধ্যে যে শিরক পাওয়া যাচ্ছে মোটা মোটা এমন 25টা শিরক আমি তুলে ধরব, যে শিরকগুলো আমরা সবাই কম বেশি করে থাকি, যাতে আমরা এই শিরককে জানার পর এই শিরক থেকে দূরে থাকতে পারি, বিরত থাকতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো এখন আপনারা বিস্তারিত আমার এই কথাগুলো শুনুন। শিরক কি? আমাদের সমাজের মধ্যে এমন 25টা শিরক আছে, সেই শিরকগুলো আমরা সবসময় করে থাকি। বিশেষ করে যারা কবর পূজারী, মাজার পূজারী, তারা এই শিরকগুলো একদম গ্যারান্টিতে করে থাকে। তো 1 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা সাহায্যের জন্য। ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি সাহায্যের জন্য ডাকেন সেটা শিরক হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব ডাকা শিরক নয়, সব ডাকা শিরক নয়। অর্থাৎ যদি ক্ষমতার ঊর্ধ্বে কাউকে ডাকেন তাহলে শিরক হয়ে যাবে। আর যাদের ক্ষমতার মধ্যে পড়ে যায়, হ্যাঁ ক্ষমতার ভিতরে আছে, যেমনভাবে আমি গর্তে পড়ে গেলাম, ঠিক আছে, আমি একটা বিরাট বড় গর্তে পড়ে গেছি, কুয়ার মতন গর্তে পড়ে গেছি,
তো আপনাকে ডাকলাম, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। এখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, একটা রশি এনে অথবা একটা মই এনে আমাকে তুলতে পারবেন। এই ক্ষমতাটা কিন্তু আপনার আছে, ঠিক আছে? তাহলে এই আপনি আমাকে এভাবে সাহায্য করেন, এটা শিরক হবে না। শিরক কখন হবে? হ্যাঁ, আমি গর্তে পড়ে গেছি আর আমি আপনাকে না ডেকে কাকে ডাকছি? হে দাতা বাবা, হে উমুক পীর, হে উমুক অলি, হে যে মানে যে আমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে তার কবর আছে, মাজার আছে, তাকে আমি ডাকছি, যাও তুমি আমাকে উদ্ধার করো এখান থেকে, আমাকে বাঁচাও। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ক্ষমতার উপরে হয়ে যাচ্ছে, মানে তার ক্ষমতা নাই, সে আমাকে বাঁচাবে। তার ক্ষমতা আছে? কোনো অলিয়া উলিয়া, কোনো বুজুর্গ পীর, এই সেই কেউ পারবে না। সে হাজার হাজার মাইল দূর থেকে আমার কথা শুনবে, আমার কাছে আসবে, আমাকে গর্ত থেকে টেনে তুলবে। এই ক্ষমতা আছে কি? নেই। অতএব এইটা এইরকম যদি সাহায্য চাওয়া হয় তাহলে সেটা শিরক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপার। তো এই শিরকের মধ্যে সমস্ত কবর পূজারী, মাজার পূজারীরা লিপ্ত আছে। কারণ তারা কি করে? কোনো বিপদে পড়লেই হে আব্দুল কাদের জিলানী, হে উমুক অলিয়া উলিয়া, হে উমুক পীর, হ্যাঁ, হে দাতা বাবা, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে পার করো। এভাবে তারা কি করে? আল্লাহ ছাড়াও এই গায়রুল্লাহর কাছে সাহায্য চায়, যে সাহায্য ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। যে সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার রয়েছে, সে সাহায্য তারা কার কাছে চায়? এই সমস্ত গায়রুল্লাহর কাছে চায়। এটা হচ্ছে শিরক। আচ্ছা, 2 নম্বর শিরক হচ্ছে আপনার তাগা ধাগা, অর্থাৎ লাল বা কালো সুতা, যেরকম সিপি, কড়ি, মালা, আংটি, কাঁচামরিচ, লেবু, নারিকেল, লাল মরিচ, চাল, তাবিজ, কবরের মাটি, কাপড়, ডিম, তারপরে আপনার কাগজ ইত্যাদিকে আপনি যদি শরীরের মধ্যে বাঁধেন, হ্যাঁ, অথবা আপনি ধারণ করেন এই বিশ্বাস নিয়ে যে এইগুলোতে আমার কি করবে? আমার মঙ্গল করবে, আমার সমস্ত রোগ বালা দূর করবে, আমার বালা মুসিবত দূর করবে, তাহলে এটা শিরক হয়ে যাচ্ছে, ঠিক আছে? শিরক হয়ে যাচ্ছে। তা আমি এগুলো এবার বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবো। তাগা ধাগা, ধাগা কাকে বলা হয় জানেন তো? যেরকম লাল ধাগা অথবা কালো ধাগা। এই দেখেন কালো ধাগাটা মুসলমানরা ব্যবহার করে। তারা কি করে? কালো ধাগা নিয়ে আসে, কোনো মৌলবীকে বা কাউকে বলে ভাই একটু পরিয়ে দাও, এটা আমি গলায় দিব, পরিয়ে দিচ্ছে, সে গলায় ঝোলাচ্ছে ধাগা, কালো ধাগাটা। আর বিশ্বাস কি? এটা আমি গলায় বাঁধলে আমার সমস্ত বালা মুসিবত দূর হবে, আমার নজর লাগা দূর হয়ে যাবে, হ্যাঁ, আমার এই দূর হয়ে যাবে, সেই দূর হয়ে যাবে, বালা মুসিবত আমার কাছে আসবে না। এই রকম বিশ্বাস রাখলে শিরক হয়ে যাচ্ছে। কারণ সমস্ত বিপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ছাড়া ওর কোনো দ্বিতীয় কারো এই শক্তি নাই, কারো এই ক্ষমতা নাই। এটা আপনি যদি মনে করেন আপনার কালো ধাগা বাঁধলে আপনার রোগ ভালো হয়ে যাবে, তাহলে আপনি শিরক করছেন। আর 2 নম্বর লাল ধাগা। এই লাল ধাগাটা কারা বাঁধে? যারা অমুসলিম যুবক যুবতী আছে, তারা এই ডান হাতের মধ্যে বাঁধে। কোথায় থেকে নিয়ে আসে? তাদের যে ধর্মস্থান আছে সেখানে যায়, তাদের ধর্মের যে গুরু আছে তারা এগুলো হাতের মধ্যে বেঁধে দেয়, এবং তাদের এটা বিশ্বাস যে এই ধাগা আমার হাতের কাছে থাকলে, আমার হাতে থাকলে, শরীরে থাকলে কোনো দিন আমার বালা মুসিবত আসবে না, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই যে সে এই লাল ধাগাকে কী করছে? আল্লাহ বানিয়ে নিয়েছে। এই জন্য এটা শিরক। কারণ সমস্ত আল্লাহ ভালো মন্দের মালিক আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ ছাড়া কারো হাতে এই ক্ষমতা নাই যে আপনাকে সুস্থ করবে বা আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করতে পারবে। এই জন্য এই লাল দাগা, কালো দাগা এসব বান্দা কি? শিরক। আচ্ছা, আর তারপর আপনার সিপি বা কড়ি। সিপি বা কড়ি আপনার দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কড়ি আছে, হ্যাঁ, অনেকে কী করে? এগুলো আপনার তাবিজের মতন সুতাতে বেঁধে গলার মধ্যে ঝুলিয়ে রেখে দেয়। তাদের বিশ্বাস কি? যে এই সমস্ত গলাতে থাকলে, শরীরের মধ্যে থাকলে কোনো জাদুটোনা, বান বা কে ক্ষতি করতে পারবে না, সেগুলো কাজে লাগে না। নাউযুবিল্লাহ মিন জালিক। অথচ এইগুলো শিরক। কারণ আল্লাহ ছাড়া কেউ এসব আপনাকে বাঁচাইতে পারবে না কোনো জাদুটোনা থেকে, রোগ থেকে, বালা মুসিবত থেকে। আচ্ছা, তেমনই মালা। অনেকে মালা পরে, দেখবেন অমুসলিমরা দেখবেন মালা পরে, হ্যাঁ, ছোটো ছোটো পুঁতির মতো কী সুন্দর ছোটো ছোটো এই সমস্ত মালায় পরে গলার মধ্যে। তাদের বিশ্বাস কি? এই মালা গলায় থাকলে, হ্যাঁ, আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সমস্ত মালা পরা, হ্যাঁ, এগুলো কি একদম শিরক, একদম। আচ্ছা, তেমনইভাবে আপনার আংটি পরা। অনেক আংটি পরে, যে আংটি পরলে কী হবে? আমাকে বালা মুসিবত থেকে বাঁচাবে। সে আংটি কোন আংটি? যে আংটির মধ্যে পাথর থাকে,
ঠিক আছে। যেরকম পাথর আবার বিভিন্ন রকমের নাম, 7-8 রকমের পাথর আছে, যেরকম গুমেদ পাথর আছে, আরও কত রকমের পাথর আছে। এবার সেই পাথর তারা খিস নিয়তে ব্যবহার করে যে এই পাথর এক ব্যক্তি, ভাই এক বছর দেখছিলাম আপনার ইয়াতে ফেসবুকে দেখছি, এক সিনেমার বিরাট বড় মানে সে অ্যাক্টর, সে 5 আঙ্গুলে 5টা আংটি পরে আছে, 5টা আংটি পরে আছে। আর সে সেখানে এইগুলো কী করছে, তার অ্যাডভার্টাইজ করছে, তার কি উপকার হয় সে বলছে। আচ্ছা আপনি এই যে আংটিটা পরছেন তার কি লাভ, এই আংটিটা পরলে কি হয়, এই আংটিটা পরলে আমার কাছে কোনো বালা মুসিবত আসতে পারবে না। হ্যাঁ, আর এই হাতে পরে আছি, এই আংটিটা তার কাজ হচ্ছে, হ্যাঁ, আমার মানে মান সম্মান বেড়ে যাবে, সবাই আমাকে সম্মান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। হ্যাঁ, এই আংটিটা পরলে। আর এই যে আছে এই আংটি, এই আঙ্গুলে এইটা পরলে কি হবে, আমার উন্নতি হবে, আমার ব্যবসা বাণিজ্য চলবে, আমার এই হবে সেই হবে। এইভাবে 5টা আংটির 5টা গুণাগুণ বর্ণনা করছে। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এগুলো সমস্ত সম্পূর্ণ খাঁটি শিরক, একেবারে খাঁটি শিরক। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, দেখেন কি বলছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন এখানে, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে মন্দ স্পর্শ করে অর্থাৎ বালা মুসিবত স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, তো এক আল্লাহ ছাড়া এই বালা মুসিবত কেউ দূর করতে পারবে না। এক আল্লাহ ছাড়া এই বালা মুসিবত এই কেউ দূর করতে পারবে না। এই আংটি, এই সেই, এই মাদলি, এই সেই, ওদের শক্তি নাই আপনার বালা মুসিবত দূর করবে। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন সূরা আনামের মধ্যে। আবার আল্লাহ কি বলছেন, ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ যদি আপনাকে কল্যাণ করতে চায়, আপনার মঙ্গল করতে চায়, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে অবশ্যই আল্লাহর দ্বারা সেটা সম্ভব। কারণ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে শক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো এখান থেকে কি বুঝতে পারছেন যে আল্লাহ সমস্ত শক্তির মালিক আল্লাহ। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বস্তুর মধ্যে কোনো শক্তি নাই আপনার কোনো ক্ষতি করবে। যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ আমার ক্ষতি করতে পারবে, তাহলে আপনি ওকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, এটা শিরক হয়ে গেল বন্ধু। এটা কি হয়ে গেল, শিরক হয়ে গিয়েছে। তেমনইভাবে আপনার এত এই সমস্ত আংটি পরা কি শিরক। 2 নম্বর, কাঁচা মরিচ, লেবু ইত্যাদি, হ্যাঁ, অনেকে কী করে আপনার তা এভাবে বাড়িতে ঝুলিয়ে রেখে দেয়, কাঁচামরিচ আর লেবু, দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, ঝুলিয়ে রেখে দেয়। তাদের বিশ্বাস কি, এই মালা যদি আমার বাড়ির সামনে থাকে তো আমার বাড়ির ভিতরে বালা মুসিবত ঢুকতে পারবে না, বালা মুসিবত ঢুকতে পারবে না। এটা শিরকি, এটা শিরকি বিশ্বাস, শিরকি বিশ্বাস। যারা এই সমস্ত করবে তারা শিরক করলো, তাদের কোনো ক্ষমা নাই। আর কি করে আপনার নারিকেলের উপর বিশ্বাস আছে অনেকের, যে নারিকেল ভেঙে সেটা যদি ভোগ দেওয়া হয়, অনেকে প্রসাদ এই সমস্ত ব্যবহার করে, প্রসাদ স্বরূপ ব্যবহার করে, মন্দিরের মধ্যে ভেঙে কি করে, বলে এটা নিয়ে যাও বাড়িতে, নিয়ে খাও, এটা এই করো সেই করো। বন্ধুরা এটা সম্পূর্ণ শিরক, এগুলো শিরকি প্রথা, এগুলো সমস্ত শিরকি জিনিস। আর কি আপনার আর হচ্ছে আপনার লাল মরিচ, ওই লাল মরিচ অনেক সময় কী করে তা মালা বানায়, মালা বানিয়ে এইগুলো কী করে বাড়িতে দোকানে এবার ঝুলিয়ে রেখে দেয়। একই উদ্দেশ্য কি, যে এইগুলো থাকলে বাড়িতে কল্যাণ হয়, বরকত হয়। এইগুলো আপনি যদি বিশ্বাস করেন যে এই সমস্ত মরিচের মালা বাড়িতে রেখে দিলে কল্যাণ হয়, বরকত হয়, তাহলে শিরক করলেন আপনি, হ্যাঁ, শিরক করলেন। তেমনইভাবে আর সামনে আসছে, সেটা আমি সামনেই বলবো, এখানে বলবো না। তো এইগুলো সমস্ত শিরক। তেমনভাবে চালের মাধ্যমে শিরক করা হয়। একটা প্রথা আছে বাংলাদেশের মধ্যে, হ্যাঁ, তাকে বলা হয় আপনার ব্যাঙের বিয়ে। এখানে আছে কি জানি না, ব্যাঙের বিয়ে, ঠিক আছে। ওইটা কখন হয়, যখন আপনার বৈশাখ মাসে পানির দরকার খুব, আর তখন বিশাল খরা, মানুষের জমি পুড়ে যাচ্ছে, পানি হচ্ছে না আকাশ থেকে, তখন কি করে, হ্যাঁ, ওই এরকম ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো তারা কি করে, ওই 3-4টা ব্যাঙ নিবে একটা পাত্রের মধ্যে, একটা ইয়ার মধ্যে, আপনার হাড়ির মধ্যে আর কি ধরুন, নিয়ে তারা কী করে প্রতিটা বাড়ি যাবে, আর সেখানে কি একটা গান আছে, গানটা বলে, আর ওই বাড়ির যে মালিক আছে বা মেয়ে ছেলেরা আছে তারা একটু পানি ওদের উপরে ঢেলে দেয়, একটু কাদা হয়ে যায়, গড়াগড়ি করে সেখানে। তো এভাবে কি করে তারা, আর এই সমস্ত করার চাল জোগাড় করে কি করবে, সেইটা
ওই আপনার খিচুড়ি টিচুড়ি পাকিয়ে সবাই মিলে খায়। আর কি বলে এইসব করলে কি হবে, পানি হবে, আকাশ থেকে পানি হবে। এত দেখুন এই সমস্ত কুপ্রথার মাধ্যমে যে আপনি পানি চান আর সরাসরি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে সাহায্য না চাই, আল্লাহর কাছে দোয়া না করে এই করলে পানি হয়, তাহলে এই সমস্ত মানা শিরক। ঠিক আছে, এইগুলো মানা শিরক সম্পূর্ণ। তো এরকম চাল যদি আপনি এই সমস্ত অনুষ্ঠান করার জন্য জোগাড় করেন, এই শিরকি আপনার কাজকর্ম করার জন্য, তাহলে এটা শিরক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপার। এবার হচ্ছে তাবিজ আপনার যেই কোনো তাবিজ হোক, তাবিজ আপনি ব্যবহার করলে সেটা শিরক হবে সরাসরি। কারণ আল্লাহ নবী সাল্লাম ডাইরেক্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান মুআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তাবিজ ঝুলালো সে শিরক করল। কারণ সে একটা তাবিজ ঝুলিয়েছে আর তারপর তার ভরসা আছে যে এর কারণে আমার এই বালা মুসিবত দূর হয়ে যাবে, আমার এই রোগ দূর হয়ে যাবে, আমার এই সমস্যা মিটে যাবে। তাহলে সে আল্লাহর উপর ভরসা না করে এই গায়রুল্লাহর উপর ভরসা করছে, যার জন্য তার শিরক হয়ে গেছে। হ্যাঁ, সে শিরক হয়ে গেছে, শিরকের মধ্যে আক্রান্ত হয়ে গেছে। এত সকল প্রকার তাবিজ ব্যবহার করা কি এই সমস্ত শিরকের অন্তর্ভুক্ত। তেমনই কবরের মাটিকে যদি বরকত মনে করেন, যে তিনি উলিয়া বা কোনো মাজারের মাটি কি করে মানুষ অনেক সময় নিয়ে আসে, এনে সেগুলো তাবিজের মধ্যে ভরে শরীরের মধ্যে ধারণ করে, যে উমুক বুজুর্গের মাজারের মাটি এটা, এত তার বরকতে আমার রোগ ভালো হয়ে যাবে, আমার উন্নতি হবে, এই হবে সেই হবে। এমন যদি বিশ্বাস করে আপনি কবরের মাটি আপনি তাবিজে ভরে ব্যবহার করেন, আপনি শিরক করলেন। কারণ সমস্ত উন্নতি আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কারো হাতে উন্নতি নাই, কোনো বরকত নাই। এত যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে চাইতে পারবেন না, কারো কাছে বরকত কারো কাছে হাসিল করতে পারবেন না, একমাত্র আল্লাহর কাছে। এই হচ্ছে আপনার কি, এই হচ্ছে শিরক। তেমনইভাবে আপনার 7 কুয়ার পানি, ঠিক আছে, অনেকের বিশ্বাস 7 কুয়ার পানি যদি এনে আপনি এটা দিয়ে গোসল করেন, এই করেন সেই করেন, তাহলে আপনার এই কঠিন রোগ ভালো হয়ে যাবে। বন্ধু, সম্পূর্ণ শিরক। 7 কুয়ার পানির কোনো শক্তি নাই আপনার কোনো রোগ ভালো করার, সমস্ত শক্তি আল্লাহর হাতে। এসব আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ তুমি আমার রোগ ভালো করো। আল্লাহ চাইলে আপনার রোগ ভালো করে দিবেন, তাছাড়া অন্য কারো হাতে এই সমস্ত কিছু নাই। তো এইগুলো কুসংস্কার এবং কি এটা হচ্ছে আপনার শিরক। তো এইরকম এই ধরনের অসংখ্য শিরক রয়েছে আমাদের সমাজের মধ্যে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। আর এবার 3 নম্বর হচ্ছে গায়রুল্লাহকে খুশি করার জন্য এমন বাক্য পাঠ করা যার কোনো অর্থ বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই দেখুন যারা জাদুঘর আছে, যারা মানে আপনার জাদুটোনা করে, তারা এমন মন্ত্র বলবে না, যে মন্ত্র 2 রকমের দিক আছে। 1 নম্বর, সেই মন্ত্রের মাধ্যমে কোনো দেবদেবীর উল্লেখ থাকে, অথবা তার মধ্যে এমন কোনো কথা থাকে যার অর্থ নাই, অর্থ বোঝা যায় না, কিন্তু আজে বাজে উলট পালট, এগুলোকে বলে জাদুর বাক্য। ঠিক আছে, এই সমস্ত বাক্য যদি পাঠ করা হয়, সঙ্গে সঙ্গে শয়তান চলে আসে, এসে কি করে তার সাহায্য করে। কারণ শয়তান খুশি হয়ে যায় যখন শয়তান দেখে যে সে এমন একটা বাক্য পাঠ করলো, সে বাক্যের মধ্যে আল্লাহর নাম নাই, আল্লাহর প্রশংসা নাই, আল্লাহ সম্পর্কে কোনো গুণগান নাই, তখন শয়তান খুশি হয়ে যায়। খুশি হয়ে কি করে, তখন শয়তান সেই কাজটা করে দেয়। এই জন্য জাদু 1 নম্বর কি কুফরি কাজ, জাদু কুফরি কাজ এবং শিরকি কাজ। জাদু করলে শয়তান খুশি হয়, শয়তান চলে আসে। এই জন্য জাদু কিন্তু যার তার দ্বারা হয়ে যায়। জাদু করার জন্য আপনার বিদ্যা হাসিল করতে হবে না, আপনাকে অনেক কিছু জানতে হবে না, আপনি একটা সাধারণ মানুষ। দেখুন যারা জাদু করে না, এই সমস্ত জাদুঘরগুলো সব একেবারে আনারি, একেবারে আনপড়, তাদের কোনো শিক্ষা নাই, যোগ্যতা নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, তারা জাদু করে আপনার এই ছোটো ছোটো এমন কুফরি মন্ত্র বলে দেয়, শয়তান চলে আসে, শয়তান খুশি হয়ে তাদের কাজ করে দেয়। এই ব্যাপার। তো জাদু করলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু লেগে যায়। ঠিক আছে, এ কারণে শয়তান, জাদুর পিছনে থাকে শয়তান সেই কাজগুলো করে দেয়। অতএব আপনার এমন কোনো গায়রুল্লাহকে খুশি করার জন্য এমন কোনো বাক্য বলা যাবে না, তাহলে সেটা কী হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তেমনইভাবে বর্তমানে অনেক মানুষ আছে জিন সাধক, ওরা জিনের সাধনা করে। ঠিক আছে, জিনকে বশ করার জন্য তারা কিছু এমন আপনার কথা বলে, সেগুলো পড়তে হয়।
ধরুন এক অন্ধকার রাতে আপনি বসলেন কোনো নির্জন ঘরের কামরার মধ্যে বসে, সেইগুলো আপনি পাঠ করবেন। যখন পাঠ করতে লাগবেন তখন দেখবেন জিন চলে আসবে আপনার কাছে, জিন চলে আসবে আপনার কাছে, এসে আপনার 40 দিন আমল করতে হয়। করলে কি হয়, সে জিনটা যখন খুশি হয়ে যাবে যে দেখো সে একমাত্র এমন বাক্য পাঠ করছে আমাকে খুশি করার জন্য, এর মধ্যে আল্লাহর কোনো প্রশংসা নাই, আল্লাহর নাম নাই, গুণগান নাই, কিছু নাই। জিন শয়তানরা এইসবই তো চাই যে মানুষ আল্লাহ থেকে দূর হয়ে যাক, আল্লাহর কথা না বলুক, আল্লাহর প্রশংসা না করুক। হ্যাঁ, শয়তানরা এই চাই। যখন আপনি এমন আমল করতে লাগবেন, অটোমেটিক শয়তান চলে আসবে এবং আপনার কি করবে, আপনার আপনার খেদমত করতে লাগবে। কারণ এই সমস্ত কাজ নাউজুবিল্লাহ মিন জালিক, আমি যখন ছিলাম ওই দিকে আমি সমস্ত কাজ করেছি, আমি জানি। আমি জিন, অসংখ্য দিন আমি নিজে বশ করেছি, অসংখ্য দিন আমি নিজে বশ করেছি। এবং আমি যখন সৌদি আরবে গেলাম, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আমি যখন হেদায়েত হয়েছি তখন আমি বাড়িতে এসে ওই সমস্ত জিনদেরকে বলছি, ভাই তোরা পালা, তোদের দ্বারা আমার কোনো দরকার নেই, তোদের দ্বারা আমার কোনো দরকার নাই, তোদের দ্বারা আমি কোনো সেবা নিব না, কিছু সেবা নিব না। তা আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এর আগে ওদের দ্বারা আমার উপকার হয়েছিল, অনেক উপকার ওদের দ্বারা হয়েছিল। আমি কঠিন রোগী ওদের দ্বারা ভালো করতাম, ঠিক আছে। এবং আমার যারা শত্রুতা করতো তাদের 12টা ওরা বাজিয়ে দিত, আমার হুকুমও নিত না, ঠিক আছে। এমন অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। কিন্তু আমি যখন আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে তখন আমি কি করছি, আমি বলছি না, আমি জিনের কোনো উপকার নিব না, আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি, সমস্ত জিনদেরকে তাড়িয়ে দিয়েছি। তো এই ব্যাপার, কিন্তু এইগুলো শিরকি কাজ করেছিলাম, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আলহামদুলিল্লাহর হাজার শুকর। তো এমন আমল করা, জিনের আমল করা যাবে না, জিনকে বশ করে আমল করা যাবে না, এগুলো শিরক। এবার 4 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কুরবানি করা, নজর নিয়াজ করা ইত্যাদি শিরক। তেমনইভাবে আপনার চাই আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য, যেরকম আপনার কবর আছে, মাজার আছে, অনেকের বিশ্বাস যে ওখানে অলিয়া উলিয়া শুয়ে আছে। এবার সেই অলিয়া উলিয়াকে খুশি করার জন্য তারা কি করে, সেই কবরে গিয়ে আপনার কুরবানি দেয়, আপনার পশু নিয়ে যায়, সেখানে জবাই করে, অথবা তাদের জন্য নজর নিয়াজ, মানে যে আমার এই উদ্দেশ্য পূরণ হলে আমি কি করব, সেখানে গিয়ে এটা কোরবানি করব বা এই জানোয়ারটা জবাই করব সেখানে। তো ইত্যাদি করে সেখানে, এগুলো করা কি সম্পূর্ণ শিরক, ঠিক আছে, সম্পূর্ণ শিরক। অথচ তারা কি বলে, এগুলো তো আমরা আল্লাহর জন্য করি, কিন্তু আমরা ওই বাবার মাজারে গিয়ে করি। হ্যাঁ, কিন্তু এইটা শিরক বন্ধু। আপনি আল্লাহর হয়তো নাম বলছেন আল্লাহর, কিন্তু তার ফলে এগুলো শিরক হয়ে যাবে। কেন? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে যে আল্লাহ তাআলা ওই সমস্ত খাবার হারাম করেছেন। কি শুকরের গোশত হারাম করেছেন, তেমনি প্রবাহিত রক্ত হারাম করেছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, এবং যে পশু আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হয় সেইটাও খাওয়া হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। এই সমস্ত পশু যেগুলো গায়রুল্লাহর জন্য জবাই করা হয় কবরে, মাজারে, সেইগুলো কি, এগুলো শিরক এবং কুফরি কাজ এগুলো। তেমনইভাবে আপনি যদি কবরের সামনে নামাজ পড়েন সেটা শিরক হয়ে যাবে, ঠিক আছে। তেমনইভাবে কবরকে তাওয়াফ করলে শিরক হয়ে যাবে। কবরকে সম্মান দেখিয়ে যদি আপনি এভাবে বের হয়ে আসেন সেটা শিরক হয়ে যাবে, ঠিক আছে, এগুলো শিরক হয়ে যাবে। তা এ সমস্ত কিন্তু আমি দেখেছি, আমি যখন ইয়াতে পড়তাম, আপনার বর্ধমান টিকরহাট মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন বাচ্চা ছিলাম আমি, সেখানে অনেকগুলো মাজার আছে, ঠিক আছে, ওই টিকরহাটের সামনেই অনেক মাজার আছে। তো বাচ্চা বয়সে আমরা যেতাম সেখানে এই সমস্ত দেখতে। তখন কি হইতো, আপনার যারা দেখছি ঢুকছে মাজারের মধ্যে, তো এইভাবে পিছিয়ে বের হচ্ছে, এভাবে মুখটা সামনাসামনি করে এভাবে বের হয়ে আসছে, ঠিক আছে, এত ভক্তি, এত সম্মান দেখাচ্ছে। তো বন্ধুরা, এইগুলো সম্পূর্ণ শিরক, ঠিক আছে। তো এ হলো আপনার কয় নম্বর, 5 নম্বর শিরক। এবার এটা 4 নম্বর হয়েছে, 4 নম্বর এটা গেল। 5 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চাওয়া এবং আশ্রয় চাওয়া, ঠিক আছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া চান এবং আশ্রয় চান, তাহলে এগুলো শিরক হয়ে যাবে। যেরকমভাবে যারা আপনার আছে কবর পূজারী, মাজার পূজারী আছে, তারা গর্ব করে বলে, একদম গর্ব করে বলে, বুক ফুলিয়ে বলে আমরা আব্দুল কাদের জিলানির কাছে চাই, আমাদের যা কিছু চাইতে হয় কার কাছে চাই, আব্দুল কাদের জিলানির কাছে চাই, আমরা এমন মুসলমান, নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, আমি কালকেই দেখছিলাম, একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, উর্দু ভিডিও,
সে একটা মৌলবী টাইপের লোক, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, সে এমন কথা বলছে একেবারে, বলছে আমরা আব্দুল কাদের জিলানীর কাছে চাই যে আমাদের যা কিছু দরকার। তো বন্ধুরা, এত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া, তাদের কাছে দোয়া করা ইত্যাদি কি, এটা শিরকের অন্তর্ভুক্ত, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এত আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাওয়া যাবে না এবং আশ্রয় চাওয়া যাবে না। আশ্রয় মানে কি জানেন তো, ধরুন আপনি বিপদে পড়ে গেছেন, কঠিন বিপদে পড়ে গেছেন, হয়তো ধরুন শত্রু চলে আসে, 4-5টা চোর ডাকাত আপনাকে ঘিরে ফেলছে, এখন আপনাকে তারা মেরে দেওয়ার জন্য প্ল্যান করছে, ঠিক আছে, এই মুহূর্তে আপনি আল্লাহ ছাড়া কী করছেন, কোনো গায়রুল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, হে দাতা বাবা, হে অমুক অলিয়া উলিয়া, তুমি আমাকে বাঁচাও, ঠিক আছে, তুমি আমাকে বাঁচাও, যদি এমন কথা বলেন তাহলে আপনি শিরক করে ফেললেন। কী করলেন? শিরক করে ফেললেন। কারণ এমন মুহূর্তে একমাত্র আল্লাহ আপনাকে বাঁচাতে পারবে, আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নেই বাঁচানোর। এত যদি সাহায্য চাইতে হয় এই অবস্থায় কার কাছে চাবেন? এক আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি একমাত্র পারো আমাকে বাঁচাইতে, তাছাড়া কেউ বাঁচাইতে পারবে না। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার একটা গাছের নিচে শুয়েছিলেন, একটা গাছের নিচে আরাম করে শুয়ে আছেন, এক কাফের চলে আসে, এসে কী করলো, তেলোয়ার হাতে নিয়ে কী করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে রেখেছে, গলার কাছে তেলোয়ারটা রেখেছে, তখন তিনার ঘুমটা ভেঙে যায়। যখন ভেঙে যায় তখন বলে, হে মোহাম্মদ এবার বল, তোকে নাউজুবিল্লাহ তোকে কে বাঁচাবে আমার কাছ থেকে? তিনি একদম মুস্কি হাসি দিয়ে একদম নির্ভয়ে বলছেন, আল্লাহ বাঁচাবে আমাকে, আমাকে আল্লাহ বাঁচাবে। যখন এই কথা বলছে তখন ওর হাত থরথর করে কাঁপতে লাগলো, কেঁপে কী হয়েছে, তোর হাত থেকে ছিটকে পড়ে গেছে দূরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে ওই তেলোয়ারটা হাতে নিয়ে তারপরে ওর বুকে চেপে বসলেন, বললেন এবার বল তোকে কে বাঁচাবে? ওর তো ঈমান নাই, সে বলছে তুমি আমাকে বাঁচাবে, তুমি স্যার আমাকে কেউ বাঁচাবে না। তো বন্ধু, এই অবস্থা আপনি যতই বিপদে পড়ুন, যতই আপনার অবস্থা খারাপ হয়ে যাক, ওই অবস্থায় সাহায্য কার কাছে চাইবেন? এক আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারবেন না, ঠিক আছে? তো আজকে আমি আপনার সঙ্গে মাত্র 5টা এরকম শিরকের কথা বললাম, এখনও 20টা শিরক বাকি আছে। ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে আমি বলবো আপনাদের সামনে এক এক করে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুল বাররুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.